শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের পরে মাহে রমজানের পরে আজকে ৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি ১৩ই চৈত্র ১৪৩২ বাংলা ২৭শে মার্চ ২০২৬ জুমার দিনে জুমার ঘরে এত বড় এলাকা থেকে মহল্লা থেকে আমাদেরকে মালিক পছন্দ করে ভালোবেসে মহব্বত করে মালিকের মহান হুকুম জুমার ২ রাকাত ফরজ নামাজ পড়ার লক্ষ্যে আগে আগে আসবার বসবার নামাজের পূর্ব মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার শুনবার যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, দিল থেকে অন্তর থেকে নিয়ামতের শুকরিয়া এক বাক্যে এক আওয়াজে আদায় করি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ। ঈদ মানে আনন্দ। আমরা গত জুমায় আলোচনা করেছি, ঈদের দিন আলোচনা করেছি। এদেশে প্রায় 18 কোটি প্লাস মানুষ বসবাস করে। তন্মধ্যে মুসলমানের সংখ্যাই সবচাইতে বেশি, ঠিক কিনা? আর 2টা ঈদ, 2টা উৎসব এটা মুসলমানদের জন্যই। হৃদয় ভাঙ্গা, খুব মর্মাহত দিল নিয়ে না বললেই নয়, সেটা হলো এবছরের 2026 সালের ঈদ আনন্দের পরিবর্তে বিষাদে পরিণত হয়েছে, ঠিক কিনা কথা বলেন? এর কারণ হলো আমি আপনি সকলেই অবগত, আজকে কেউ অসচেতন নয়, সকলেই সচেতন নাগরিক। হাতে হাতে মোবাইল, মোবাইল মানে সারা জগৎ, সারা পৃথিবী হাতের মুঠোয়, ঠিক কিনা কথা বলেন? সেকেন্ডে মিনিটে ঘটনা ঘটে, পৃথিবীর যে প্রান্তেই ঘটুক, কয়েক সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীতে সেটা নিউজ হয়ে যায়, খবর প্রচার হয়ে যায়। আমরা চোখের সামনে হাতের মোবাইলের স্ক্রিনের মাধ্যমে দেখতে পারি, ঠিক কিনা? এদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে 2026 সালে এই ঈদ উল ফিতর পর্যন্ত যত ঈদ অতিবাহিত হয়ে গেছে, খবরে যতটুকু প্রচার হয়েছে, যতটুকু আমরা দেখেছি, বাংলাদেশের বয়সে মনে হয় ঈদকে কেন্দ্র করে এত অ্যাক্সিডেন্ট, এত মানুষ মারা যাওয়ার খবর ইতিপূর্বে বাংলার জমিনের কেউ কোনোদিন শোনেও নাই, দেখেও নাই, ঠিক কিনা? আল্লাহ মাফ করুক। তন্মধ্যে দৌলতদিয়া ফেরিঘাটে সরাসরি বাস পানির মধ্যে চলে যাওয়া, যে মানুষের চোখের সামনে দৃশ্য ভেসে উঠেছে, নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। অসংখ্য অ্যাক্সিডেন্ট হয়েছে, তন্মধ্যে এটা অন্যতম, হৃদয় নাড়া দেওয়ার মতো। ঠিক গতকাল আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একজন আলেম, শাইখুল হাদিস, ঢাকা জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসার প্রধান মুফতি, সম্ভবত ফেনী ওনার গ্রামের বাড়ি, ওখান থেকে সপরিবারে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা করেছিলেন প্রাইভেট কার নিয়ে। বাস চাপা দিয়ে হুজুর সহ তার ফ্যামিলি সদস্য যারা গাড়িতে ছিল সবাই শেষ। এটা গতকালের ঘটনা। এরকম আমাদের আশেপাশে সারা বাংলাদেশে ঈদ উল ফিতরের এ আনন্দ ভাগাভাগি করার জন্য যার যার কর্মস্থল থেকে মানুষ নারীর টানে, মায়ার বাঁধনে পড়ে নিজস্ব বাসা বাড়ি ছেড়ে, যেখানে সে সারাটা বৎসর অতিবাহিত করে, একমাত্র আপনজনদের চেহারাগুলি একটু দেখার তাড়নায়
নাতি নাতনিনরা দাদার হাতে হাত ধরে ঈদগাহে যাবে, এই আনন্দ ভাগাভাগি করবে। এজন্য সন্তান তার বাবাকে নিয়ে ঈদগাহে যাবে, মায়ের সঙ্গে সিমাই ফিরনি খাবে। বহুদিন পরে বন্ধু বান্ধবের সঙ্গে, এলাকায় যাদের সাথে একসাথে বেড়ে উঠেছে তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবে, একটু সময় কাটাবে। এজন্য মানুষ 10 টাকার ভাড়া 100 টাকা দিয়ে, 100 টাকার ভাড়া 1000 টাকা দিয়ে ছুটে গিয়েছিল গ্রামের বাড়িতে। অনেকেই যাওয়ার সময় দুনিয়ার সফর শেষ করেছে, অনেকে 1 সপ্তাহ ছুটি কাটিয়ে যার যার কর্মস্থলে ফিরতেছিল। ফেরার পথে দুনিয়ার সফর শেষ হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? মহতারাম উপস্থিতি, খুবই বেদনাদায়ক ঈদ হয়েছে 2026 সালের ঈদ উল ফিতর। আমরা আল্লাহ পাকের কাছে আজকে জুমার দিন দোয়া করব, যারা বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মুসলমান বান্দাবান্দিকে শহীদে মর্যাদা দান করেন। সকলে বলে আমিন। যারা আহত হয়ে বিভিন্ন হসপিটালের বেডে আছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন এবং পরিবার পরিজন স্বজন আপনজন যারা জীবিত আছেন সবাইকে সবরে জামিল, উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। মহতারাম উপস্থিতি, আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এত অ্যাক্সিডেন্ট কেন হয়, হচ্ছে কেন? এর কারণও আছে। কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি 2-3টি কথা উল্লেখ করব, আপনারা বুঝবেন হ্যাঁ কথাটা অমূলক নয়। মহান আল্লাহ তাআলা বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। প্রথমত আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে যানবাহনের ড্রাইভার, হেল্পার ইত্যাদি সব কিছু বিদেশের তুলনায় অতটা এখনো উন্নত হয়। ঠিক কিনা কথা বলেন? অপরিপক্ক ড্রাইভারের অভাব নাই, টাকার বিনিময়ে লাইসেন্স দিয়ে দেয়, আছে কি নাই? অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, তন্মধ্যে আমাদের বাংলাদেশের রাস্তাঘাট এমনকি যানবাহন পর্যন্ত অনেক বডি ফিটনেস নেই, রাস্তায় চলতেছে, ঘুষ দিয়ে রাস্তায় চালাইতেছে, গাড়িওয়ালাও না, এই গাড়ি রাস্তায় চলার মতো যোগ্য না, ড্রাইভার হেল্পার তো দূরে থাক। কিন্তু আমাদের দেশে চলতেছে কিনা কথা বলেন? হেল্পার দিয়ে গাড়ি চালাইতেছে, মানুষের জীবনের 5 পয়সা নিরাপত্তা নাই। এর কারণ হলো, প্রথম কারণ হলো রাষ্ট্রীয় ব্যবস্থাটা অতটা মজবুত না। এই যে এতগুলি মানুষ মারা গেল একের পর এক, প্রায় জরিপে আসছে 250 থেকে 300 মানুষ মারা গেছে এ পর্যন্ত। যদি কঠোর শাস্তির ব্যবস্থা থাকতো তাহলে ড্রাইভার 14 বার ভাবতো গাড়ি কিভাবে পার্কিং করবে, কিভাবে চালাবে। ঠিক কিনা? এখন 50 জন 60 জন যাত্রী যদি গাড়িতে থাকে, সব ময়রা যদি সাফ হয়ে যায়, ড্রাইভার বাইসা গেলে বাস সামথিং কিছু জেল জরিমানা, আবার বের হয়ে তার পেশায়। এই যে মানুষগুলি ময়রা সাফ হয়ে গেল, জীবনের কোনো মূল্য নাই। প্রথমত রাষ্ট্রীয় ব্যবস্থাটা অত মজবুত না, এজন্য গুরুত্ব নাই, ময়রা গেলেই কি থাকলেই কি। এক। দ্বিতীয়ত যে আয়াতে কারিমা পড়েছি, মহান আল্লাহ তাআলা বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, দুর্যোগ হয়, সিডর হয়, সাইক্লোন হয়, ঘূর্ণিঝড় হয়, শিলাবৃষ্টি হয় ইত্যাদি, আযাব গজব বলতে এক কথায় যা বোঝায়, ধ্বংস বলতে যা বোঝায়, এগুলো আল্লাহ তাআলা বলেন মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাই কেমনে? একটু ব্যাখ্যা না করলেই নয়। আমি কারো নাম উল্লেখ করব না। বাংলাদেশের অধিকাংশ দূরপাল্লার দূরবর্তী পরিবহনের ভিতরে নিকটতম থাকতে পারে
অধিকাংশ গাড়ির মধ্যে টিভি আছে কি নাই? লং জার্নি, টিভি চলতেছে, টিভির মধ্যে ওয়াজ আছে না নাটক আছে, সিনেমা আছে? নাটক সিনেমা চলতেছে। একজন মানুষ যখন গাড়িতে চলে তার জীবনটা থাকে হাতের মুঠোয়, যে কোনো মুহূর্তে কিছু একটা হতে পারে। কিন্তু মানুষের টাইম পাস করার জন্য গাড়িওয়ালাকে বলতেছে অন করো, চলতেছে নাটক সিনেমা টিভির মধ্যে। 10 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা জার্নি চলতেছে, আল্লাহর সাথে নাফরমানি করতেছে, আর চাকার উপরে জীবন হাতে নিয়ে চলতেছে মানুষ, ঠিক কিনা? গেল এটা গাড়ির পরিবেশ। দ্বিতীয়ত, প্রত্যেকের হাতের মধ্যে মোবাইল আছে কি নাই? কয়জন ব্যক্তি গাড়ির সিটে বইসা কুরআনুল কারীমের তেলাওয়াত করে? কয়জন ব্যক্তি গাড়ির মধ্যে বইসা উলামা একরামের ওয়াজ শুনতে শুনতে সফর করে? 50 জন যাত্রী থাকলে আমার মনে হয় 49 জন যাত্রী বললে ভুল হবে না। ফেসবুক, ইউটিউব, টিকটকে চ্যাটিং আছে কি নাই? পুরো গাড়ির পরিবেশটা জাহান্নামী পরিবেশ। কথাগুলি বাস্তব না অবাস্তব? শুধু তাই নয়, দুঃখের সাথে বলতেছি, যে কোনো যানবাহনে ওঠার দোয়া আছে। শতকরা কয়জন মুসলমান গাড়িতে ওঠার দোয়া জানি এবং পড়ি? মাসনুন দোয়া আছে, সুন্নাত তরিকায় সফরের সুন্নাত তরিকা আছে। কোনো কিছু না জানলে কমপক্ষে সমস্ত ভালো কাজে বিসমিল্লাহ, সমস্ত ভালো কাজে কি বিসমিল্লাহ, ডান দিক আগে। আমরা এই যে অহরহ সফর করি গাড়িতে, বিসমিল্লাহ পর্যন্তও বইলা গাড়িতে প্রথম পা ডান পা রাখতে পারি না, ঠিক কিনা কথা বলেন? তারা হোরা আইরে কে কার আগে উঠবে, সিট দখল করবে। মহতারাম উপস্থিতি, প্রতিটি অ্যাক্সিডেন্টে আমাদেরকে কাঁদায়। এখন মোবাইল হাতে নিতেই ভয় লাগে, ডর লাগে। আর কোনো নিউজ নাই বাংলাদেশের মোবাইলে। মোবাইলের স্ক্রিন অন করলে শুধু অ্যাক্সিডেন্টের ঘটনা, কান্নার ঘটনা, কান্নার আওয়াজ। কান্না দেখে চোখে পানি রাখা যায় না, কারণ নিজেকে যদি ওই জায়গায় ভাবি কি অবস্থা, ঠিক কিনা কথা বলেন? আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান যখন আঘাতপ্রাপ্ত হবে, আর যখন 200 কোটি মুসলমানের কানের মধ্যে খবর চলে যাবে, মুসলমানের অন্তরের মধ্যে নাড়া দেবে, ভাইরে আমার ভাই অমুক দেশের মধ্যে বিপদে আছে, মহা মুসিবতে আছে। আর যদি আমার চোখের সামনে একটু আগেও যে মানুষটি জীবিত ছিল, একটু আগেও যে সুস্থ সবল ছিল, কিছুক্ষণের মধ্যেই সে লাশে পরিণত হয়ে গেল। আমার চতুর্পাশে অহরহ এরকম ঘটনা ঘটতেছে। খবরগুলি দেখা মাত্রই একজন মুসলমানের অন্তর ঠিক থাকতে পারে? মহতারাম উপস্থিতি, অনেকগুলি কথা বলেছি। প্রথমত রাষ্ট্রীয় ব্যবস্থা, যানবাহন পরিবহনের ব্যবস্থা, রাস্তাঘাটের আইন কানুন, ড্রাইভার হেল্পার, এগুলো আরো মজবুত থেকে মজবুত করতে হবে, ঠিক কিনা কথা বলেন? হয়তো অ্যাক্সিডেন্ট হইলে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। এমন শাস্তি প্রয়োগ করতে হবে, একটা ড্রাইভারের বেখেয়ালে, একটা ড্রাইভারের ভুলের কারণে কোনো মানুষের প্রাণ গেলে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে। একটা শাস্তি দেখা বাংলাদেশের সমস্ত ড্রাইভারদের জন্য কলিজা কেঁপে যায়, শিক্ষা হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? দ্বিতীয়ত, আমরা যারা চলাফেরা করি, মাসনুন দোয়াগুলি আমরা শিখে নেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা স্থল পথে প্রাইভেট কার থেকে শুরু করে যে কোনো যানবাহনে চড়বে, তখন পড়বে কি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কুরআনুল কারীমের আয়াত।
রাসূল শিক্ষা দিতেছেন, তুমি যখন স্থলপথে ভ্রমণ করবে, চলাফেরা করবে, এই দোয়াটা তুমি গাড়ির মধ্যে বইরা ওঠো, অথবা গাড়ির মধ্যে বইসা তুমি এই দোয়াটা পড়ো, নিরাপত্তা দেওয়ার মালিক কে? সবাই বলেন নিরাপত্তা দেওয়ার মালিক কে? দোয়া জানিও না, শিখেও নাই, শিখবও না, বিসমিল্লাহ পর্যন্ত বইলা গাড়িতে উঠি না, উঠাই আল্লাহর নাফরমানি শুরু করে দেই, মোবাইলে অশ্লীল গান বাদ্য কানের মধ্যে হেডফোন লাগায়া শোনা শুরু করি, তো অ্যাক্সিডেন্ট এ দেশে হবে না, হবে কোন দেশে? বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূল, সকলে পড়ি সাল্লাল্লাহু, পড়েন না কেন? দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, তুমি যখন জলপথে পানিপথে ভ্রমণ করবে, লঞ্চ স্টিমার ফেরিতে তো যখন তুমি উঠবে, তখন পড়বে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। প্রত্যেক সেক্টরের দোয়া আছে কি নাই? মসজিদে ঢুকছি দোয়া আছে কি নাই? বের হব দোয়া আছে কি নাই? বাথরুমে প্রবেশ করার দোয়া আছে কি নাই? বের হওয়ার দোয়া আছে কি নাই? কয়টা মাসনুন দোয়া বলবো আর কয়টা আমরা জানি? এই দোয়াগুলো আমরা শিখে নেব ইনশাআল্লাহ। এমন কোনো মানুষ নেই যে তার চলাফেরা করা লাগে না, মসজিদে আসা লাগে না, বাথরুম করা লাগে না, আছে নাকি কেউ? আমাদের দৈনন্দিন জীবনে যতগুলি কাজ আছে, এই মাসনুন দোয়াগুলি আমরা ফাঁকে ফাঁকে শিখে নেব ইনশাআল্লাহ। মাইকে আওয়াজ যাইতেছে, অত্র এলাকার মা বোনদেরকেও বলবো, আপনারা ওই মাসনুন দোয়া সুন্নত তরিকার দোয়াগুলি শিখে নেবেন এবং সামনে থেকে আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হেফাজতের মালিক, হেফাজত করবেন মালিক, ঠিক কিনা? তো মহতারাম উপস্থিতি, আজকে শাওয়াল মাসের 7 তারিখ। কত তারিখ বলেন? 7 তারিখ। আমরা একটি মাস মাহে রমজানের রোজা রেখেছি। সম্ভবত ঈদ উল ফিতরের আলোচনায় বলেছিলাম, কারণবশত ফরজ রোজা যদি কাজা হয়ে থাকে এটা আদায় করার জন্য বলেছিলাম। তো আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ অতিবাহিত হয়েছে। ঈদের পরে তো বাংলাদেশে বিয়ে শাদীর একটা ধুম পড়ে যায়, সারা বাংলাদেশে বিয়ে শাদী, ঠিক কিনা? আপনাদের দোয়ার বরকতে গত রবিবারে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, গতকাল রাত্রিতে আসছি। এই ঝটিকা সফর কয়েকদিনের, তো লোকেশন তো অনেক দূর। এই লম্বা সফরে আল্লাহ তাআলা নিরাপত্তার সাথে নিয়েছেন, আবার আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। বাকি যে দৃশ্যটি দেখলাম সেটা হলো, ডানে তাকাইলেও শুধু বিয়ের গেট, বামে তাকালেও বিয়ের গেট। কত কত যে বিয়ে হচ্ছে ঈদের পর থেকে, শুধু ঈদের দিনই মনে হয় নাই। তো রোজা রাখার কথা বলেছিলাম, এখন তো একদিনে 2টা-3টা বিয়ের দাওয়াত অনেকের থাকে, তো 1 সপ্তাহ চলে গেছে, বিয়ে শাদীর প্রভাব অনেকটা কমে গেছে। এজন্য এই কথাগুলি বলা। ফরজ রোজা যদি কাজা হয়ে থাকে, নিঃশ্বাসের নাই, সবাই বলেন নিঃশ্বাসের নাই। কত মানুষ তো ছিল ঈদ করেছে, এই যে একই কথা বারে বারে সে অ্যাক্সিডেন্টের ওসিলায় তর তাজা প্রাণগুলি ঝরে গেল। আমি আপনি কতক্ষণ বাঁচবো কেউ বলতে পারবো না। শুধু অ্যাক্সিডেন্ট নয়, ঘরের মধ্যেও মরতে পারি কি পারি না। মসজিদে আসছি, সেজদা রুকুর হালাতে মরতে পারি কি পারি না। মরণ যে কত কাছে বলার মতো না, যে কোনো মুহূর্তে আমার জীবন শেষ হয়ে যাবে। এজন্য আর কাল ক্ষেপণ করব না। প্রথমত ফরজ রোজা যদি কাজা হয়ে থাকে তাহলে এটা আগে আদায় করব। আর যদি আলহামদুলিল্লাহ ফরজ রোজা কাজা না থাকে তাহলে এই শাওয়াল মাসে 6টি রোজা আছে। কয়টি রোজা? 6টি রোজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র মাহে রমজানের পরে যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখবে, সারা বছর রোজা রাখার সওয়াব আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। যদিও রোজাগুলি নফল, রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না। এজন্য শারীরিক বিশেষ কোনো সমস্যা, অসুস্থতা না থাকলে আমি আপনাদেরকে আহ্বান করব 6টি রোজা ইনশাআল্লাহ সামনে করব ইনশাআল্লাহ। 7 দিন চলে গেছে তো কি হয়েছে, এখনো 20-21 দিন বাকি আছে। লাগাতার পারি, একদিন বাদে বাদে পারি, কোনো সমস্যা নাই, শুধু রাখলেই হবে।
আসলে কোন আমল আল্লাহর দরবারে কবুল হয়, কখন হয় কেউ বলতে পারবো না। এই প্রসঙ্গে একটি ঘটনা শুনেছিলাম উলামা একরামের জবানে। সেটা হলো এক বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, দুনিয়ার সফর শেষ করে কবরের জগতে চলে গেছে। দুনিয়ায় জীবিত এক বুজুর্গ ওনাকে স্বপ্নযোগে দেখতেছেন এবং কথা বলতেছেন। দুনিয়ার জীবিত বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি কবরে শায়িত বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞেস করে, ভাই, আমি এখনো দুনিয়ার জীবদ্দশায় জীবিত আছি, দুনিয়ার সফর এখন আমার বাকি আছে, তুমি তো কবরে চলে গেছো, মহান আল্লাহ তাআলা তোমার সঙ্গে কি ব্যবহার করলেন, কি আচরণ করলেন, তোমার কবরের হালাত কি, তোমার কবরের অবস্থা কি? তখন কবরওয়ালা ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাইজান, দুনিয়ার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি যা কিছু আমল হিসাবে করেছি আল্লাহর দরবারে আমার কোনো আমল গ্রহণ হয় নাই, নাউজুবিল্লাহ। আল্লাহর দরবারে একটা নেক আমল কবুল হয় নাই। কিন্তু শাওয়াল মাসে মাহে রমজানের পরে 6টি নফল রোজার খুব এহতেমাম করতাম, গুরুত্ব দিতাম। ইচ্ছাকৃতভাবে শাওয়াল মাসের 6টি রোজা আমি ছাড়ি নাই। মহান আল্লাহ তাআলা আমার জীবনের কোনো ফরজ আমল কবুল করেন নাই, কিন্তু আল্লাহর দরবারে শাওয়াল মাসের এই 6টি নফল রোজা এত এত প্রিয় হয়ে গেছে, মহব্বতের হয়ে গেছে, শাওয়াল মাসের এই 6টি রোজা কবুল করে আমার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এজন্য আমরা শাওয়াল মাসের 6টি রোজা করব। আর একটা প্রসিদ্ধ কথা আপনারা সকলেই জানি, এই যে ফরজ নামাজের আগে পরে সুন্নাত নামাজ আছে কি নাই? 4 রাকাত আগে বাদাল জুমা, কি বলে কবলাল জুমা, 2 রাকাত ফরজ, আবার বাদাল জুমা 4 রাকাত আছে কি নাই? জোহর নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত সুন্নাত আছে কি নাই? এভাবে অধিকাংশ নামাজেই আপনার আগে পরে সুন্নাত রাখা হয়েছে, নফল রাখা হয়েছে। কেন? কয় ফরজের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে তাহলে এই নফলের মাধ্যমে আল্লাহ তাআলা তার ফরজকে পরিপূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তো যেইভাবে আমাদের রমজানের রোজা রাখার কথা ছিল সেইভাবে হক আদায় করে রাখতে পারি নাই, আমাদের ফরজ রোজায় ত্রুটি হয়ে গেছে। এজন্য 6টি রোজা রাখলে আল্লাহ চাহে তো ফরজের ঘাটতিগুলি, শূন্য স্থানগুলি এই 6টি রোজার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দান করবেন। ঠিক কিনা কথা বলেন? এজন্য আমরা রোজাগুলি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহতারাম উপস্থিতি, তো চলতেছে শাওয়াল মাস, আজকে 7 তারিখ, আগামীকাল হলো শাওয়াল মাসের 8 তারিখ। আমরা সকলেই অবগত আছি বাংলাদেশে অনেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল, মাদ্রাসা, বিশেষভাবে 2 ভাগে বিভক্ত, একটা জেনারেল শিক্ষা আর একটা হলো অ্যারাবিক শিক্ষা, আরবি শিক্ষা। ঠিক কিনা কথা বলেন? স্কুলের মধ্যেও ভাগ আছে, মাদ্রাসার মধ্যেও ভাগ আছে, যেমন আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা। তো আলিয়া মাদ্রাসাগুলি, অধিকাংশ বাংলাদেশের আলিয়া মাদ্রাসা সরকার বেতন প্রদান করে ম্যাক্সিমাম। এজন্য জানুয়ারি থেকে ডিসেম্বর স্কুলের সময়টা যেভাবে চলে, পরীক্ষাগুলি যেভাবে চলে, ঠিক আলিয়া মাদ্রাসাগুলি সেম। এক কথা স্কুলের সাথে সব কিছু তাদের হয়, ছুটি ছাটা, ভর্তি ছুটি ইত্যাদি সব কিছু। একমাত্র ব্যতিক্রম কওমি যে মাদ্রাসাগুলি আছে বাংলাদেশে, এই মাদ্রাসাগুলি জানুয়ারি টু ডিসেম্বর বছর শুরু হয় না। এই কওমি মাদ্রাসার বছর শুরুই হয় এই যে আগামীকাল শাওয়াল মাসের 8 তারিখ। বাংলাদেশের সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ ছোট থেকে একদম সর্বোচ্চ বিদ্যাপীঠ, হাটহাজারী মাদ্রাসা পর্যন্ত সমস্ত কওমি মাদ্রাসায় আগামীকাল থেকেই ভর্তি শুরু হবে। ঠিক কিনা কথা বলেন? এজন্য আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে আলোচনা শেষ করব, কথা শেষ। সেটা হলো, আমার আপনার কলিজার টুকরা সন্তান অনেককে আমরা ইতিপূর্বে আরো আগে থেকেই কওমি মাদ্রাসায় ভর্তি করেছি, পড়াশোনা করাইতেছি। তো তাদের জন্য আজকের আমার কথা না। যাদের সন্তানের বয়স 7 বছর 8 বছর প্লাস হয়ে গেছে,
অর্থাৎ পড়ার একটা বয়স হয়ে গেছে, তাদের জন্য আমার মেসেজ, খুব ভালো মতো শুনবেন, কথাগুলির যুক্তি থাকলে মাইনে নেওয়ার চেষ্টা করবেন। সেটা হলো, পড়ার মতো নিজের কলিজার টুকরা ছেলে হোক, মেয়ে হোক, নাতি নুতকুর ইত্যাদি, যে সমস্ত বাচ্চাদের পড়ার বয়স হয়ে গিয়েছে, আপনি অবশ্যই কমপক্ষে মিনিমাম 2 থেকে 3টা বছর ছেলে হোক মেয়ে হোক, কোনো একটা ভালো মানের পড়াশোনা আমল আখলাক যে প্রতিষ্ঠানের ভালো হয়, সে মাদ্রাসা দেইখা যাচাই বাছাই কইরা 2 থেকে 3 বছর কমপক্ষে আপনি যে লাইনেই পড়ান, কওমি মাদ্রাসায় ভর্তি করে আগে পড়াবেন। তারপরে যদি আপনার ইচ্ছা হয় আমার ছেলেকে ব্যারিস্টার বানাবো, উকিল বানাবো, এই বানাবো, সেই বানাবো, ডাক্তার, কবিরাজ ইত্যাদি যা খুশি বানান, কোনো আপত্তি নাই। আগে কেন ভর্তি করতে বললাম? একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সহি শুদ্ধভাবে বিশুদ্ধ কুরআনুল কারীমের তেলাওয়াত হাতে গোনা কয়েকটি বাংলাদেশে উল্লেখযোগ্য, হাতে গোনা কয়েকটি আলিয়া মাদ্রাসা ব্যতিরেকে কয়েকটি, আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কেজি বলেন, প্রাইমারি বলেন, আলিয়া বলেন, কোথাও বিশুদ্ধ তেলাওয়াত মুসলমানের জিন্দেগি যাপন করতে একান্ত প্রয়োজনীয় মাসআলা মাসাইল শিক্ষা দেওয়ার ব্যবস্থা কওমি মাদ্রাসা ছাড়া আর নাই। কথাটা ঠিক না ব্যাঠিক? এজন্য ওলামায়ে কেরাম বলেন, বড়দের কথাই তো নকল করে আপনাদেরকে শোনাই, সকলের আলেম হওয়া ফরজ না, মাওলানা মুফতি হওয়া ফরজ না, পুরা মহল্লায় গ্রামের মধ্যে একজন বিজ্ঞ মুফতি থাকলেই যথেষ্ট। কিন্তু 2-3 বছর পড়াশোনা কইরা বিশুদ্ধ তেলাওয়াত মুসলমানি জীবনযাপন করতে ওযুর 4 ফরজ, গোসলে 3 ফরজ, নামাজ ভঙ্গের কারণ, নামাজে 13টি ফরজ, 14টি ওয়াজিব ইত্যাদি, এই গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল শিক্ষা করা প্রত্যেকটা নারী এবং পুরুষের উপরে ফরজে আইন, ঠিক কিনা? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এজন্য ওলামায়ে কেরাম খুব গুরুত্ব দিয়ে বলেন, তার জীবনের শুরু দিয়েই যদি মিসিং হয়ে যায়, যদি কোরআন থেকে বঞ্চিত করেন, মাসআলা মাসাইল থেকে বঞ্চিত কইরা আপনি জেনারেল শিক্ষা শুরু করে দেন, এই ছেলে ভবিষ্যতে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা কথা বলেন? কথায় কথা আসে, একটা ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। জমি জমা ভাগ বাটোয়ারা একটু কম বেশি হয়েছে, এজন্য সন্তান বাবা বাঁচা নাই, বাবার কবরের উপরে যে আচ্ছা মতন কবর কি পিটাইতেছে, আমার মতো মনে অনেকেই দেখছেন কিনা কথা বলেন? দেখেন, কোরআনের ছোঁয়া যদি তার অন্তরের ভিতরে থাকতো, কোরআনের শিক্ষা যদি তার সিনার মধ্যে থাকতো, হয়তো কোনো কারণবশত না 1 বিঘা সম্পদ কম পাইছে, এজন্য কি মৃত বাবার কবর ভাঙ্গা যাবে? মহতারাম উপস্থিতি, উদাহরণ দিলে ভালো বুঝি। সকালবেলা যদি শুটকি ভর্তা দিয়ে ভাত খাই, সারাদিন পোলাও কোরমা বিরিয়ানি জর্দা দিয়ে ভাত খাইতেছি ইত্যাদি দামি দামি খাবার খাইতেছি, ঢেকুর আসলে কোনটার ঘিরান আসবে বলেন? কথা বলেন না কেন? কেন? শুটকি দিয়ে খাইছি, সবার আগে ভোরবেলা নাস্তা করছি শুটকি ভর্তা দিয়া, তারপরে তো সারাদিন পোলাও মার বা বিরিয়ানি, রোস্ট, গরুর গোস্ত, কত কিছু খাইতেছি, কিন্তু ওগুলার ডেকোর আসে না কেন? ওগুলার গ্রান কয় না কেন? কয় সর্বপ্রথম যেটা মানুষের পাকস্থলিতে ঢোকে, তারপরে সারাদিন যাই কিছু খাক, ওটার গ্রানি জবান থেকে বের হয়, মুখ থেকে বের হয়। ঠিক কুরআনুল কারীমের ছোঁয়া যদি কোনো সন্তান, ছেলে হোক মেয়ে হোক, কলিজার মধ্যে, সিনার মধ্যে যদি জীবন শুরু হওয়ার আগে যদি ফিটিং করা যায়, সিটিং করা যায়, সে যত বড় ডাক্তার হোক, যত বড় উকিল মুক্তার ব্যারিস্টার হোক, ঢেকুর আসলে কোরআনিক ঢেকুর আসবে, নাস্তিক মার্কা, মুরতাদ মার্কা, বেঈমান মার্কা ঢেকুর তার জবান থেকে আসবে, ঠিক কিনা কথা বলেন? এজন্য অতি চালাকের পরিচয় যারা দেন, স্কুল কলেজে পড়ান, আমি আগেই বারে বারে বলতেছি, পড়ান নিষেধ না, আলিয়ায় পড়ান নিষেধ না, কিন্তু আপনি দেখেন আপনার সন্তান কুরআনুল কারীম বিশুদ্ধ 30 পারা তেলাওয়াত পারে কিনা, সে নামাজ ভঙ্গের 19টি কারণ বলতে পারে কিনা, নামাজের 14টি ওয়াজিব বলতে পারে কিনা, নামাজের বাহিরের ভিতরে 13টি ফরজ আছে সে বলতে পারে কিনা, 5 ওয়াক্ত নামাজ সুন্নাত তরিকায়
কিরাত শুদ্ধভাবে পড়তে পারে কিনা, কুরবানির মাসআলা জানে কিনা, হজের মাসআলা জানে কিনা, জাকাতের মাসআলা জানে কিনা, ফিতরার মাসআলা জানে কিনা, এই মাসআলাগুলি শিখা তার জন্য ফরজ। যদি না জানে তাহলে আর ভুল করবেন না। অবশ্যই আগামীকাল থেকে ইনশাআল্লাহ আপনার যে প্রতিষ্ঠান, সমস্ত দিনী প্রতিষ্ঠান, সবার, আমাদের সকলের কোনো দিনী প্রতিষ্ঠান নিয়ে কোনো হিংসা বিদ্বেষ নাই। তবে আপনি গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে যাচাই বাছাই করবেন কোন প্রতিষ্ঠানের পড়ালেখার মান ভালো, প্রথমত কোন প্রতিষ্ঠান ইখলাসের সঙ্গে চালাইতেছে, কোন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা আমলওয়ালা, কোন প্রতিষ্ঠানের এভরিথিং এক কথায় তুলনামূলক অন্য প্রতিষ্ঠানের তুলনায় সব কিছু ভালো। আপনি 2টা 5টা প্রতিষ্ঠান যাচাই বাছাই কইরা আপনার এই কলিজার টুকরা সন্তানকে ভর্তি করে দেবেন ইনশাআল্লাহ। কারণ এক একটা মিনিটের অনেক দাম। 1 বছর তাইরে নাইরেন একজন এসে কইল, আপনি ভর্তি করে দিলেন, বছরের শেষে গোড়ার ডিম পাইলেন, একটা বছর তার জীবন থেকে চলে গেল, জিন্দিগি তার একটা মিনিটে সন্তান ফিরে পাবে? এজন্য যাচাই বাছাই করে সুন্দর একটা প্রতিষ্ঠানে ভর্তি করে দেবেন, আর আপনাদের কষ্ট দেবেন ইনশাআল্লাহ। সেই সাথে সর্বশেষ একটি এলান, তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা আপনাদের আঙ্গিনায়। এই মাদ্রাসার ওসিলাই আল্লাহ তাআলা নাওডোবাবাসীর সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা কথা বলেন? এই মসজিদে আগে আসছি নাকি মাদ্রাসা আগে আসছি? প্রথমত আমার পরিচয় মাদ্রাসার শিক্ষক, অতবার মসজিদের ইমাম আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। আর এখানে কথা বলি তো কারণবশত সেই 16-17 সাল থেকেই, প্রথম থেকে আমি A to Z ছিলাম, মাঝখানে কিছুদিন ছিলাম না, এটা কোনো ব্যাপার না। আবার আল্লাহ তাআলা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে এখানে আবার খেদমত করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং কর্তৃপক্ষ যেনারা আছেন, এভাবেই আমাকে এবছর নিয়োগ দেওয়া হয়েছে যে আমাদের পিছনের ভুলগুলি পরিপূর্ণ শুধরাবো ইনশাআল্লাহ। সামনে থেকে আলেম ওলামাদের পরামর্শ নিয়ে সর্বোচ্চ সুন্দর থেকে সুন্দর যাতে করা যায়, কোনো ছাত্রর যাতে একটা মিনিট নষ্ট না হয়, কোনো গার্জিয়ানের যাতে, কোনো অভিভাবকের যাতে কোনো কমপ্লেন না থাকে, এজন্য আমরা আলেম ওলামাদেরকে রাখছি সাথে ইনশাআল্লাহ। আমাকে এভাবে বলা হয়েছে আপনি পরিচালনা করবেন ইনশাআল্লাহ, আলেম ওলামারা আছে তারা পরামর্শ দিবে, আমরা যাতে পিছনের ভুলগুলি আর সামনে টাইনে না আনি, সামনে থেকে যাতে আমরা সর্বোচ্চ ভালো পড়ালেখা আমল আখলাক আমরা উপহার দিতে পারি এলাকাবাসীকে। ইনশাআল্লাহ আমরা আগামীকাল থেকে ভর্তি শুরু করব। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান, আপনারা এটাও যাচাই বাছাই করবেন, যদিও আপনাদের বাড়ির উঠানে যদি হুজুরের কথার সাথে কাজে মিল পাওয়া যায়, ভালো মনে হয়, জাস্টিফাই করে দেখা তারপর আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করতে পারেন। আমি বলবো এখানে ভর্তি করে দেন ইনশাআল্লাহ। কারণ আমি কেমন ব্যক্তি, একটা মানুষ দীর্ঘদিন একজন মানুষের ভিতরে চলাফেরা করলে, একটা মহল্লার ভিতরে চলাফেরা করলে তার সম্পর্কে জানা হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? একটা নতুন প্রতিষ্ঠানে নিয়ে যাইবেন, ও হুজুর সম্পর্কে কিছু জানেন না, ও মাদ্রাসা সম্পর্কে কিছু জানেন না। আর আমি সেই যে 16-17 সাল থেকে আপনাদের এলাকায়, আপনাদের এক কথায় কোলের ভিতরে থাইকা, পেটের ভিতরে থাইকা এই এলাকায় চলাফেরা করি ইনশাআল্লাহ। তো আমি কেমন মানুষ, কতটুকু আমি আপনাদের ভালো কামনা করি, ভালো চাই, এটা আপনাদের জানা। এই জন্য উদাত্ত আহ্বান করবো, এলাকার কোনো প্রতিষ্ঠানে যদি সন্তান ভর্তি করতে চান তো এখানে দিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না আমি এখানে দেবো না, অন্যখানে দেবেন, আমার কথা হলো কোরআন হাদিসের শিক্ষাটা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আমাদের প্রত্যেকটা কলিজার টুকরা সন্তানদেরকে সর্বপ্রথম কোরআনের এলেম তার সিনার মধ্যে প্রবেশ করানোর প্রত্যেকটা অভিভাবককে তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেই 4 রাকাত কবলাল জুমা পড়ে নেই।